এই জাস্ট আমরা রিসর্টে পৌঁছালাম। সো দিস ইজ সোনার বাংলা রিসর্ট। ওটা পুরো ঘুরিয়ে দেখাবো, একটু তাড়াতাড়ি করে আমাদের খিদে পেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 16th জুন। তো আজকে কেউই বাড়িতে নেই, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা সবাই যাচ্ছি আজকে সুন্দরবনে। তো সুন্দরবনে সোনার বাংলা রিসর্ট আছে, সুন্দরবনে সোনার বাংলা রিসর্টে আমরা সবাই যাচ্ছি অফিস থেকে, সবাই মিলে এনজয় করতে যাচ্ছি। এখন এখানে আমরা ডাব পেয়েছি, তো রাস্তায় দাঁড়িয়ে ডাবের জল খেতে আমরা দাঁড়িয়েছি। তো অ্যারাউন্ড আমরা এখানে 10-11 জন আছি। কতজন টোটাল? আমরা 10। সো আমরা এখানে টোটাল 10 জন আছি। তো রাস্তা খুবই ভালো, গাড়ি চালিয়ে বেশ মজা। 3টে গাড়িতে যাচ্ছে আমরা। এখানে যখন ডাব খেতে দাঁড়িয়েছি, বেশ সুন্দর জায়গা। এইসব জায়গা দেখেই মজা লাগে। এখন 2 দিন ওখানে চিল করব। জাস্ট আমরা গদখাল এসে পৌঁছালাম, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। ऐसे कैसे बोट चलो चलना चलो चलो ये एकदम सूरत से लोग आए हैं अगर मतलब जाएंगे तो नाम खराब ওই দিকে যাবো। भाई দুপুর 3টে বেজে গেছে। এই জাস্ট আমরা রিসর্টে পৌঁছালাম। সো দিস ইজ সোনার বাংলা রিসর্ট। পরে পুরো ঘুরিয়ে দেখাবো। এখন তাড়াতাড়ি করে আমাদের খিদে পেয়ে গেছে, তো এখন দৌড়ে দৌড়ে আমরা খেতে যাবো। আই গেস দ্যাট ইজ দি রেস্টুরেন্ট। তো ওখানে আমাদের খেতে যেতে হবে। এখন সবাই মিলে আমরা এই চেক ইন এরিয়াতে ছিলাম, তো সবাই একটু ওয়াশরুম যাচ্ছে, একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে। তো আমাদের ভালো ওয়েলকাম ড্রিঙ্কসও দিচ্ছে অ্যান্ড কোল্ড টাওয়েল দিয়েছিল, তো কোল্ড টাওয়েল দিয়ে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি। ওয়াশরুম থেকে এলে সবাই আমরা চলে যাবো ওইখানে লাঞ্চ করতে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আছে ভাত, ডাল, ভিন্ডি, পাঁপড়, আলুর দম এন্ড এভরিথিং। তো এখন সবাই ডিসকাস করছে বাইরে পুলটা অনেক, ওয়েদারটা ভালো, তো বাইরে কতক্ষণ সবাই পুলে নামবে। কখন নামবো আমরা পুলে? 5:30 প্রায় 4:30 বাজতে যায়। এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এখন আমরা এবার রুমে চেক ইন করছি। তো এইটা আমাদের, এখানে আমাদের সবকটা রুম। আমি অভিষেক নন্দীর সাথে থাকবো। দেখা যাক আমাদের রুমটা কেমন। এই জাস্ট রুমে ঢুকলাম, তো গ্রাউন্ড ফ্লোরেই রুমটা পেলাম আমাদের। আমি আর অভিষেক এই রুমে আছি। তো একবার রুম ট্যুরটাই দিয়ে নিই। এইখান থেকে দাঁড়ালে পুরো রুমটা একসাথে দেখা যাবে। দ্যাট ইজ দি ব্যালকনি। ওর বাইরে 2টো চেয়ার অ্যান্ড চা খাবার একটা টি টেবিল আছে সুন্দর। তার বাইরে গার্ডেন্স আর এই যে টি টেবিল আছে, আর তার বাইরে সুন্দর গার্ডেন আছে। এইদিকে বসার জায়গা আছে, আর ওই দিকে হচ্ছে পুল, যেটা একটু পরে আমরা ঝাঁপ দেবো গিয়ে 1 ঘন্টা পর। এতক্ষণ ধরে আমরা ফিগার আউট করার চেষ্টা করছিলাম যে এসিটা চলছে কিনা, বাট এসিটা চলছে দেখে এখন আমাদের ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হচ্ছে শরীরটা, খুবই গরম চারিদিকে। ওয়াশরুমটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর বেশ ইন্টেরিয়ার করা আছে এখানে। বাথ সেকশনটাও আলাদা করা ভালো মতো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সেকেন্ড ডে আমাদের এখানে অফ সাইটের। তো সকাল সকাল খুব ভালো লাগছে, ওয়েদারটা এখানে সবাই দেখতে পাচ্ছ খুব দারুণ। তো আমি যাচ্ছি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমাদের আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে সাফারি। সবার মোটামুটি ব্রেকফাস্ট ডান, আমারই মোটামুটি ব্রেকফাস্টটা বাকি আছে। আমি তাড়াতাড়ি করে যাবো, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। গুড মর্নিং। সো এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠলাম। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে গিয়ে লুচি, তরকারি, প্লাস কিছু ফ্রুটস ছিল, জুস অ্যান্ড এভরিথিং। তো ভাবলাম সকাল সকাল এখনও সবাই রেডি হচ্ছে, ব্রেকফাস্ট সবার এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এরপর যাবো বোট সাফারিতে। তো তার আগে ভাবলাম তোমাদের একবার একটু হোটেলটা ট্যুর দিয়ে দিই কেমন। ওই দিক থেকে হচ্ছে এন্ট্রিটা,
তারপর থেকে ওনাদের কটেজগুলো স্টার্ট হচ্ছে এইখানে, দিস ইজ সোনার বাংলা রিসর্ট। প্রত্যেকটাতে অ্যারাউন্ড নিচে 2টো রুম আর ওপরে 2টো রুম, 2টো 4টে এরকমভাবেই সব জায়গায় ভাগ করা আছে। এটাই গেছে এখনও প্রিপেয়ার হচ্ছে, এখনও কিছু লেখেনি ওরা এখানে। এই যে ওইগুলো হচ্ছে বর্ডার দেখা যাচ্ছে, বাঁধ একদম, তারপরেই কিন্তু নদী। এটা হচ্ছে ডুলকি হ্রদ, সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো গাছগুলো নড়ছে, আওয়াজ হচ্ছে জানা সেই লাগে। এই দিকটায় হচ্ছে বসার জায়গা। আর কাল রাতে এইটা এরকমভাবে ঝুলে থাকতে থেকে আমাদের এক মধ্যে একজন ভয় পেয়ে গেছিলো। সবাই ভাবছিল এটা কী ঝুলে আছে, অন্ধকারে হাঁটতে বেরিয়েছিলো সবাই রাতে আফটার ডিনার, তখন দেখে ভয় পেয়ে গেছে। রাত্রিবেলাটা এটা পুরো অন্ধকার থাকে আর কি, মানে বেশ ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগে। এই জায়গাগুলো করেছে ওরা, ভেতরটায় বসা যায় খুব সুন্দর করে, পুরো জায়গাটার ভেতরে কিন্তু বসা যায়, এবং কিন্তু লক করে দেওয়া যায় গেটটা, এই গেটটা টেনে দেওয়া যায়। দিস ইজ দি মেন রিসেপশন এরিয়া। কালকে প্রথমে এসে এখানে আমাদের ওই বলছিলাম যে আমাদের কোল্ড টাওয়েলস দিয়েছিল, তারপর জুসেস বগেরা দিয়েছিল ফার্স্ট এখানে। আর এখানে কন্টিনিউ হচ্ছে ওদের প্রপার্টিগুলোই, কিছু বসার জায়গা এখানে। আর ওইটা যে দেখতে হচ্ছে ওটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ওইখানেই আমাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ অ্যান্ড এভরিথিং হচ্ছে। তো ওখান থেকেই জাস্ট ব্রেকফাস্ট করে দিকে এলাম। আর কালকে সারা সন্ধেবেলা যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে পুল। তো দিস ইজ দি পুল এরিয়া, এটা পুল এরিয়া। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাস্কেটবল কোর্ট, ওইখানে আমরা কালকে ক্রিকেট খেলছিলাম, নট বাস্কেটবল। আর এইখানে বসার টসার জায়গা আছে, এই যে পুল। কালকে মোটামুটি আমরা 1 থেকে 1.5 ঘন্টা পুলে ছিলাম। তো তার আগে কিছু টেবিল টেনিস, ক্রিকেট এইসব আমরা খেলেছি। আর আমাদের যে রুমগুলো সেটা হচ্ছে ঠিক এই যে প্লে এরিয়া বা কমন রুম বলতে পারো, তার ঠিক পেছনটায়। এখানে আমরা থাকছি। আর ওই যে পাশে ওটা হচ্ছে অমরনাথ অ্যান্ড হিমাংশু থাকছে। তো টোটাল 5টা রুম মিলিয়ে আমরা এখানে আছি। তো প্রপার্টিটা খুবই সুন্দর। এখানে বেশ কিছু লোকের তো ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, তো তারা এখন এখানে সবাই খেলাধুলা করছে, কেউ রুমে গেছে ফ্রেশন আপ হয়ে রেডি হতে। এখানে ডিটি এরিয়া কালকে মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে স্পেন্ড করেছি। এখন এখানে সবাই পুল টুল খেলছে। এখন আমরা যাচ্ছি সাফারিতে, বোট সাফারি। সকালবেলা যারা দেখতে এসেছিলো এখানে তারা বলছে এই জায়গাটা পুরো খালি ছিল, এখন একদম কিছু জল ছিল না, হাই টাইড চলছে তাই জন্য পুরো জল ভরে গেছে। এটা অভিষেক নন্দী, হিমাংশু গান্ধী, শতানিক, সিদ্ধার্থ, প্রিয়া, রুচি, अमरनाथ, अभिजन शतानिक। शतानिक ना तेरा नाम की? शतानिक का आगे संकेत था ना, वो वाला संकेत है, ये शतानिक है। अभिषेक रे रे এখন নেমেছি সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। तो उसके ऊपर चढ़ना पड़ेगा क्या देखने के लिए? कुछ नहीं है, गाइड ट्रेनिंग कर रहा है। तो गाइड ছাড়া হয়ে যাবে? तुम्हें गाइड हो जाओ। সজনেখালি ওয়াচ টাওয়ারে এসেছি এখন। গ্রিনারি দেখে এখানে মন ভরে যায়। नहीं वो नहीं, मेरा खुद का। अंदर जाएंगे तो ये भी देख सकते हैं, चांसेस आर वेरी लेस, मतलब 5% ऑफ द टाइम ये मिलेगा। हां, मोदी भी गया था और भी ओबामा भी गया। ओबामा इंडियन था। रूट्स, ब्रीदिंग रूट्स। हाँ, ब्रीदिंग रूट्स जो 9 बजे खाली करा देता है, ब्रीदिंग फेज होता है। 2টা বাজছে, এই সবে আমরা সাফারি থেকে এলাম। যা সাফারি দেখলাম, দেখতে গেছিলাম বাঘ আর কুমির, দেখলাম শুধু জল আর গাছ, আর কিছু করার নেই। এখন আমরা যাচ্ছি লাঞ্চে। তো 2 দিন থেকে যেটা আমাদের ফিডব্যাক দিচ্ছে এখানে সেটা হচ্ছে চিকেনেরটা খুবই খারাপ, মানে চিকেনটা একদম খাওয়া যাচ্ছে না, চিকেনের কোনো প্রিপারেশন। তো লেটস সি আজকে যদি দুপুরে ভালো প্রিপারেশন করে রাখে, সব কিছু ভালো এখানে, শুধু চিকেনটাই এমন করে যে খাওয়া যায় না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 18 জুন। তো সকাল সকাল এখন প্রায় 10টা বাজছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আজকে বাড়ি ফেরার দিন।
তো বাড়ি ফিরবো, বাট ওয়েদারটা আজকে একটু মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি, খারাপ বলবো না, ভালোই তো লাগছে দেখতে। বাট যেহেতু এখানে নদী ক্রস করতে হবে, মাতলা নদী, সেহেতু ওখানে নৌকায় ক্রস করতে হয়, এখনও কোনো ব্রিজ বা সামথিং কিছু নেই। তো সেই জন্য একটু ব্যাপারটা হচ্ছে নদীতে এখন ক্রস করতে হবে। আসার সময় যেরকম মনে হচ্ছিলো পুরো একদিকে টাল হয়ে আসছিলাম, এবার যাওয়ার সময় টালমাটাল কী হবে কোনো ঠিক নেই, তো সেই জন্য সে একটু ভয় ভয় আছে, সবারই ভয় ভয় লাগছে। তো তিনজন এখন ব্রেকফাস্ট বাকি, তিনজন ওখানে বসে পড়েছে, আমি যাচ্ছি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আমাদের টোটোতে যেতে হবে আগে ফেরিঘাট ক্রস করে যেতে হবে ওই পারে আমাদের গাড়ি রাখা আছে, তারপর সেখান থেকে আবার 3টে গাড়ি আসছে আমাদের, সেই 3টে গাড়ি আমরা বেরিয়ে যাবো। তো আমাদের অসাধারণ আপডেট হয়েছে, 10:15-20 চলে এসেছিলাম আমরা, চেক আউট করতে পারছি। চেক আউটটা আমাদের শেষ হলো 11:30 বিকজ অফ সাম পেমেন্ট কনফিউশন অ্যান্ড এভরিথিং। এখন যেই পেমেন্টটা আমাদের হয়ে গেল, আর এরকম বাইরে এই লেভেলের বৃষ্টি এসেছে যে আমরা বেরোতে পারছি না। আমরা সবাই এখানে লাগেজ নিয়ে রিসেপশন এরিয়াতে পুরোপুরি বসে আছি, কিন্তু আমরা কখন যাব তার কোনো ঠিক নেই। আর এখানে এমন অবস্থা, ওপর থেকে ওখান থেকে জল ঢোকে, এখানে বসতেও পারছি না ঠিক মতো, কোথাও যেতেও পারছি না। বাজে এখন 4টে, এই জাস্ট ঘরে ঢুকলাম। মানে যেভাবে এসেছি শুধু আমরাই জানি কীভাবে এসেছি, চারিদিকে বৃষ্টি ঝড়, তার মধ্যে ওই জন্য ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। ওর মধ্যে টোটোতে এসেছি কীভাবে চারিদিকে পুরো ভিজে গেছি, টোটোতে আস্তে আস্তে, তারপরে নৌকায় এসেছি, নৌকা করে আসার সময় টোটাল ভিজেছি পুরো, জিনিসপত্রের ব্যাগ ফ্যাগ এই জিনিসটা ছিল বলে শুধু বেঁচে গেছে, তার কারণে বাঁচত না জিনিসপত্রের ভেতরে কিছু। পার্সোনাল ল্যাপটপটাও নিয়ে গেছিলাম, মানে অবস্থা পুরো খারাপ। তারপরে ওখান থেকে আবার গাড়ি অবধি এসেছি, সেখানেও পুরো ভিজতে হয়েছে। এক জায়গাতে একজন স্লিপ খেতে খেতে পুরো বেঁচেছে। মানে এই করতে করতে আমি আলটিমেটলি বাড়ি পৌঁছেছি। মাঝখানে আমার টায়ার লিক ফিক হয়ে যাতা অবস্থা, তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি, কোনো সেরকম আর অসুবিধা নেই। এখন ইশিকাকে বলেছিলাম একটু অর্ডার দিতে, ইশিকা আমার জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে রেখেছে, তো এখন বিরিয়ানিটা সবার আগে খাবো, তারপর একটু রেস্ট নেবো।